কলকাতায় উচ্ছেদ অভিযান অব্যাহত, মেয়রের অনুমতিতেই ব্যবসা, দাবি নিউ মার্কেটের এক হকারের। রুজি রুটির ব্যবস্থা করে দেওয়া হোক, দাবি নিউ মার্কেটের হকারদের একাংশে। আমি চাই দিদি আমাদেরকে একটু কিছু করে দিচ্ছে, আমরা ব্যবসা করে খেতে পারি, বাস আমরা এতটাই চাই। দিদি তো আমাদের মা, আমরা তো অনেক ছেলেপুলে, আমরা কোথায় যাবো? কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। অয়ন, হকারদের একাংশ যার বক্তব্য আমরা শুনলাম, তিনি বলছেন যে মেয়রের অনুমতিতেই তিনি এখানে ব্যবসা করছেন, আর তারপরে এইভাবে তার ব্যবসা সরিয়ে দেওয়া হচ্ছে বা তাকে উচ্ছেদ করা হচ্ছে, তা নিয়ে একটা কাতর আরতিও শোনা গেল। এবং যিনি এই কথা বলছেন তিনি যে শুধু মুখে এই কথাটা বলছেন তা নয়, তিনি বারবার যারা উচ্ছেদ করতে এসেছিল তাদেরকে একটা কাগজ দেখানোর চেষ্টা করছিলেন এবং তিনি বারবার বলার চেষ্টা করছিলেন যে একদম অনুমতি ক্রমে তিনি এখানে ডালা পেতে ব্যবসা করছেন বা হকারি করছেন, যদিও তার সেই যে আর্জি, সে আর্জিতে কর্ণপাত করা হয়নি, যেমনটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে পরবর্তীকালে তার ডালা সরিয়ে দেওয়া হয়েছে এবং যেহেতু মেয়র তাকে সেখানে বসার অনুমতি দিয়েছিলেন বলে তিনি দাবি করছেন, অতএব গোটা বিষয়টা মেয়রকেই জানাতে হবে, এমন দাবি কিন্তু পাল্টা কলকাতা পুরসভার কর্মী এবং পুলিশ কর্মীরাও দাবি করছেন। এবং শুধু এই একটি ঘটনা নয়, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় মূলত এই ইস্যুতে নিউ মার্কেট চত্বর একাধিকবার উত্তাল হয়ে ওঠে। দুপুরের পরে নতুন করে সেখানে সমস্যার উদ্রেক হয় যখন শ্রীরাম আর্কেড বলে একটি অভিজাত শপিং মল, এই শপিং মলের সামনে যে সমস্ত হকার তারা দাবি করেন যে ফুটপাত খালি রাখতে হবে বা তাদেরকে যদি ফুটপাতে উঠে যেতে হয় সমস্ত জিনিসপত্র নিয়ে, তাহলে সেখানে শ্রীরাম আর্কেডের ব্যবসায়ীরা যে গাড়ি রাখছেন সেই গাড়িগুলো সরিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে একদিকে শ্রীরাম আর্কেডের পার্কিং এবং একদিকে হকারদের ফুটপাতের দিকে উঠে যাওয়ার পুলিশের যে ঘোষণা, এই ঘোষণা ঘিরেও কিন্তু দীর্ঘক্ষণ লিনসেস্ট্রিট চত্বর, সেই চত্বর দফায় দফায় অশান্ত হয়ে ওঠে। তবে এই মুহূর্তে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী নিউ মার্কেট চত্বরের যাবতীয় যে সমস্ত টেনশন, এগুলোকে পুলিশ কন্ট্রোল করতে পেরেছে, ওভারকাম করতে পেরেছে এবং পরিস্থিতি এই মুহূর্তে ওই চত্বরে স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ অয়ন। মেয়র ফিরহাদ হাকিম, তার ঠিক কি বক্তব্য শুনি। নিউ মার্কেটে আমরা হকার তুলছি না, কেউ গরম করছে, আমরা নিউ মার্কেটে কোনো হকার তুলিনি, আজ পর্যন্ত তুলিনি। আগেও আমি ওদের সাথে কথা বলেছি, ওদের বলেছি তুমি 3 ফুট বাই 5 ফুট জায়গায় তোমরা নিজেদের দোকান খুলে নাও। নিউ মার্কেট হকার উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, হকারদের বিক্ষোভ পুলিশের সঙ্গে বচসাও বাঁধে। টেলিফোনের প্রতিনিধি দেবারতী, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এই হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নিউ মার্কেটে।
দেখো, বেশ কিছুদিন ধরেই এই যে অশান্তি, সেই অশান্তি কিন্তু দানা বাঁধছিল এবং বলা যেতে পারে যে কার্যত ছাই চাপা আগুন ছিল নিউ মার্কেটে হকার এবং যারা ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ নিউ মার্কেট কমপ্লেক্সের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে। দীর্ঘদিন ধরে এটা আজ নয়, দীর্ঘ প্রায় অন্তত 10 থেকে 12 বছর ধরে হকার যারা ব্যবসায়ী তারা অভিযোগ করে আসছেন যে যেখানে পার্কিং ছিল একদা, সেই জায়গাটা পুরোটা দখল করে নিয়েছে হকাররা। এখন যারা নিউ মার্কেটে কেনাকাটি করতে আসেন তারা গাড়ি পার্কিং করতে পারেন না, তারা ভেতরে ঢুকতে বেরোতে পারেন না, এমন ভাবে হকার পুরো নিউ মার্কেটকে ঘিরে ধরেছেন। আজকে যখন প্রথম সূত্রপাত হচ্ছে, পুলিশ যখন নিউ মার্কেট থেকে হকার সরাতে যায়, সেই সময় একজন মহিলা তিনি পুরো বিষয়টাকে খোলা করে তোলেন। পুলিশের সাথে এক প্রস্ত দ্বন্দ্ব হয় এবং তারপরেই যেটা হয় যে এই দীর্ঘদিনের ছাই চাপা আগুন যেটা ছিল, যে নিউ মার্কেটের ব্যবসায়ী এবং হকারদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটাই কার্যত চরম আকার ধারণ করে। ধন্যবাদ ভারতী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।